আসসালামু আলাইকুম। আজকে ম্যাথের সাজেশনে হাজির হয়েছি। এই ম্যাথের সাজেশনে তুমি যদি আজকের এই ক্লাসটা যদি তুমি ফুলি করতে পারো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে পাস মার্ক তো তুমি ইজিলি তুলতে পারবে, কিন্তু তুমি এ প্লাস মার্ক এখান থেকে তুলতে পারবে। দেখো, আমরা পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকে, যে একটা সাবজেক্টের পরীক্ষায় যে তোমার অনুশীলনীগুলো থাকে, এই অনুশীলনী 2 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার এই অনুশীলনীগুলো আছে ক বিভাগে, আর হচ্ছে 7 এবং 8 আছে খ বিভাগে, আর 9 এবং 16 আছে তোমার গ বিভাগে, 17 আছে গ বিভাগে। এখান থেকে তোমাকে আনসার করতে হবে কয়টি সৃজনশীল? 5টি সৃজনশীল। কয়টি সৃজনশীল? 5টি সৃজনশীল। 5টিতে তুমি সৃজনশীলে পাবে 50 মার্ক, আর তোমার হচ্ছে শর্ট কোশ্চেনে 20 মার্ক, এই হলো 70 70, আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 30। এই হচ্ছে 100 মার্কের তোমাদের ম্যাথ কোশ্চেনটা। এটা আমরা সবাই জানি। এখন এই যে যে পরীক্ষা আছে অনুশীলনীগুলা, এই অনুশীলনীগুলোতে আমরা অনেকগুলো চ্যাপ্টার পারি না। কিভাবে এ প্লাস হবো, কিভাবে আমরা পাস করবো, সেই চিন্তা সবসময় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই না? এই জন্য তোমাদের এই চিন্তাকে একটু ধূলিসাৎ করার জন্য আমি এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি। ইনশাআল্লাহ এটা যদি তুমি মানে ফুলি কভার করে যেতে পারো, যে কয়েকটা সৃজনশীল তোমাকে আমি দেখিয়ে দিব, এটা যদি কভার করে যেতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো যে অনুশীলনী 2, 3, 11 এটা হচ্ছে ক বিভাগ থেকে, আর এই ক বিভাগ থেকে তুমি পাস করার জন্য, আমি যাদের বলেছি সেটা হচ্ছে পাস করার জন্য 2 এবং 11 যদি কেউ পড়ে, তাহলে এখান থেকে একটি সৃজনশীল মাস্ট বি কমন পাবে। যদি হচ্ছে আলাদা আসে তাহলে আরেকটা সৃজনশীল পাবি। যদি 3টা আলাদা আলাদা সৃজনশীল দেয়, তাহলে তো 3টা আলাদা পেলেই তুমি। কিন্তু এখান থেকে যদি সবচেয়ে বেশি থাকে যে একটা সাথে অ্যাড করে দাও 11 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার দেখবো আমি মাত্র 2টা সিকিউ তোমাকে দেখিয়ে দিয়েছি। এই 2টা সিকিউ করলে 100% ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে হয়তো 6 থেকে বা 5 থেকে 6টা সৃজনশীল তুমি এখান থেকে পড়তে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে তুমি একটা সৃজনশীল ফুলি কভার পাবা। তাহলে পাস করতে হলে আমাকে পড়তে হবে প্রথমে 2 এবং কত 11 ক বিভাগ থেকে। কোন বিভাগ থেকে? ক বিভাগ থেকে। ওকে, এখন এখান থেকে 17 নাম্বার চ্যাপ্টার 2টা সৃজনশীল হবে। কয়টা? 2টা। 100% 2টা সৃজনশীল আসবে এখান থেকে, 2টা। ওকে, এই 2টা সৃজনশীল আছে, তাহলে তোমার সৃজনশীল আছে কয়টা? 3টা অলরেডি হয়ে গেছে। দেখো এখান থেকে কি বলবা? গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, অজীব রেখা এবং পড়বে বহুভুজ। বহুভুজ এইখান থেকে তোমার হচ্ছে তোমার 100% এইটুকু থেকে তোমার 16 প্লাস মার্ক কমন বলবো। কত? 16 মার্ক কমন পড়বে এখান থেকে, 16 মার্ক। ঠিক আছে, এই 16 মার্ক তুমি সহজে ক্যারি করতে পারবে। 16 মার্ক এখান থেকে কিন্তু আইসা পড়ছে তোমার অলরেডি। ঠিক আছে, যে 17 অধ্যায় পড়ো, তাহলে 16 তোমার পাস করতে লাগে কত? 23। এখান থেকে 16 মার্ক আছে। এমনকি তুমি এখান থেকে আরো 2 বা 4 মার্ক কমন পাবে। কোথায় জানো? শর্ট কোশ্চেনে 2 বা 4 মার্ক। তাহলে 17 অধ্যায় পড়লে তুমি দেখো প্রায় হচ্ছে 20-এর কাছাকাছি চলে আসতেছে, প্রায় 20-এর কাছাকাছি। তার মানে তোমার পাস করতে কত লাগে? 23 লাগে, মাত্র 23। কত লাগে? 23 লাগে। আর এমসিকিউ তে কত লাগে? এমসিকিউ তো মাত্র 9 বা 10 লাগে। ঠিক আছে, তাহলে পাস করা কিন্তু অনেক ইজি। ঠিক আছে, তুমি কোন কোন চ্যাপ্টার করতে পারো? তুমি 2, 11, 17, আর এইখান থেকে যদি পারো 16 অথবা 9 পড়ে নিবা। অনেকে 9টা পারে ভালো, আর যদি 16 পারো 16 ভালো করে বলো। তোমার অনুযায়ী তুমি একটা টপিক তুমি এখান থেকে বেছে নাও। ওকে, তাহলে আমি তোমাদেরকে এই অনুসারে তোমাকে সিকিউ করে দেখিয়ে দিচ্ছি। আমি যে চ্যাপ্টার গুলো বলছি সেই চ্যাপ্টার গুলো তোমরা সিকিউ করে ফেলবা। সর্বমোট সময় সর্বোচ্চ এখানে সর্বোচ্চ 15 থেকে 16টা সিকিউ হবে। আরে বেটা, তুই যদি 15 থেকে 16টা না প্র্যাকটিস করে যেতে পারো, তোর পরীক্ষা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তুই 15 থেকে 16টা তোর প্র্যাকটিস করে যেতেই হবে, তুই যদি ভালো করতে চাস। ওকে, আর যদি না করছ আমি পড়বো না, তাহলে তুই বসে থাক, পর্যায়ে লাড্ডু পা। ওকে, এখন দেখ এখানে যারা শুধুমাত্র এ প্লাস পেতে চায়, এ প্লাস, ওকে, এ প্লাস পাওয়ার জন্য এটা ফুলি শেষ করবা। এখানে যে সৃজনশীল থাকবে ফুলি শেষ করবা। এখান থেকে তুমি 7 ভালো করে পড়তে পারো, 7। আর এখান থেকে 9 পড়বে, 9। এখান থেকে 17 তো আছে। এই কয়েকটা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তাহলে তুমি এ প্লাস নিশ্চিত, নিশ্চিত প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকের আমাদের এই সেই কাঙ্ক্ষিত সাজেশনটা একটু চোখ বুলিয়ে নেই এবং লিখে নাও। এবং আমাদের এমএসটি বেসিক্স এর ফেসবুক পেজে অলরেডি তোমাদেরকে পোস্ট করে দেওয়া হয়েছে পিডিএফ এর স্ক্রিনশটটা। অবশ্যই তুমি বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। ওকে, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। আর এই কমেন্ট অনুসারে তোমাদের সকল প্রশ্নের সলভ দেওয়া হবে এবং পরবর্তীতে কোন সাজেশন চাও সেটা নিয়ে আমাদেরকে বলবে। ইনশাআল্লাহ তোমাদের পাশে আসি, থাকবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমাদের লাস্ট সময়ে প্রস্তুতির জন্য যে সেরা সাজেশনটা আমরা তোমাদের জন্য তৈরি করেছি, সেটা হচ্ছে যে এসএসসি গণিত
ফাইনাল সাজেশন একবারে এই সাজেশনটা তুমি যদি ফুলি কভার করে যেতে পারো, আমি যেটা বললাম একটু আগে সেটা একবারে ফুলি যদি কভার করে যেতে পারো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবে। ওকে, আচ্ছা, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয় হবে ইনশাআল্লাহ। ওকে, সূরা কোন সূরায় বলা হয়েছিল? সূরা আল ইমরান আয়াত 139। ওকে, তাহলে চলো আজকে সাজেশনটা আমরা শুরু করে দিই। প্রথমে যে অনুশীলন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2.1। এখানে আমরা হচ্ছে শুধুমাত্র সেট যে অংশটা আছে সেটের অংশ নিয়ে আলোচনা করবো। এই সেটের অংশ যদি তোমার হচ্ছে এখানে শুধু পড়তে পারবা যে গুণের যে এ গুণ সি, এ গুণ বি, এ ইউনিয়ন বি কে সি এর সাথে গুণ করো, এই গুণের যে অঙ্কগুলো আছে না সেগুলো একটু বারবার প্র্যাকটিস করবে। আর এই তিনটা বোর্ডেই তোমাদের এই প্র্যাকটিসের অংশটা দেওয়া আছে। ওকে, এটা একটু ভালো করে দেখে নিবে। আচ্ছা, অনুশীলনের 2.2 কি পড়বে? অনুশীলনের 2.2 থেকে তুমি ফাংশনটা, এখানে সবগুলো ফাংশনের নিয়ম আছে। এই ফাংশনের নিয়ম বইয়ে যে 3-4টা ফাংশনের নিয়ম আছে অনুশীলনীতে, এই অনুশীলনের ফাংশনগুলো তুমি বারবার প্র্যাকটিস করবে। ওকে, অবশ্যই তোমাকে এখান থেকে ডোমেইন রেঞ্জ এটা বের করা শিখতে হবে। তো টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে পাওয়ার সেট যেভাবে নির্ণয় করি, পাওয়ার সেট থেকে আমরা কিভাবে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে ফাংশন সেট, ফাংশন অফ এক্স, ফাংশন অফ জি, এগুলো একটু ভালো করে দেখে নিবা। আর এই যে সমস্ত কাজগুলো আছে সেটা আমরা কি করছি 2.1 এবং 2. যে সিকিউ গুলো তোমাদেরকে দিয়েছি, এই 6টা সিকিউতেই তোমরা হচ্ছে ফুলি কভার করতে পারবে 2. ওকে, আচ্ছা, আর পাস করার জন্য 2.1 এবং 2.2 তোমাদের জন্য একটা মোক্ষম একটা অংশ। ওকে, এখন আসি 3.1। আচ্ছা, 3.1 হচ্ছে বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি থেকে এই যে 4টা সিকিউ তোমাকে দেওয়া হয়েছে, এই 4টা সিকিউ তুমি ভালো করে ক্লিয়ার করবে। ওকে, এখান থেকে তোমার হচ্ছে a কিউব প্লাস 1 বাই কিউব, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4, এই যে যে নিয়মগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। ওকে, আরেকটা নিয়ম আছে, যেমন তোমাদের গ নাম্বারে বা খ নাম্বারে, আজকে আমি তোমাদের ফেসবুকে পোস্ট করেছি, আর এই পোস্টটা একটু দেখে নেবে যে x ইকুয়াল টু √3 প্লাস √2, এই যে এরকম যে তোমাকে বের করতে বলে যে মান থেকে x টু দি পাওয়ার x কিউব প্লাস 1 বাই x কিউবের মান থেকে যে x এর মানটা বের করতে বলে, x এর মানগুলো তুমি একটু দেখে নেবে। ওকে, 2.1 এবং 2.2 দুইটাই তোমাকে দেওয়া হয়েছে। আর এই যে সামারিজটা বললাম এইগুলো তুমি একটু ভালো করে দেখবে। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 11, এই চ্যাপ্টার 11 থেকে তুমি হচ্ছে এখান থেকে খুব ইজিলি একটা বা সর্বনিম্ন 4 মার্ক তোমার কমন পড়বেই। সেটা যদি হয়তো তোমার সেট ফাংশন থেকে মিলে দিতে পারে, বা তোমাকে 3.1 বা 3.2 থেকে মিলে দিতে পারে। ঠিক আছে, এখানে 2টা থেকে 3টা নিয়ম আছে, 3টা নিয়মটা আমি শেষ করছি মাত্র 3টা সিকিউ থেকে। এই 3টা সিকিউ বলে ওভারঅল তোমার সবকিছু কমন করতে পারবে। ওকে, আচ্ছা, 7.1 এখান থেকে তোমার হচ্ছে জ্যামিতিক যে অংশগুলো আছে, 7.2 এর জ্যামিতিক অংশগুলো আছে, এবং 8.1, 8.2, 8.4, 8.5, এই যে যে কয়েকটা জ্যামিতিক অংশ ক্ষেত্রে আমরা খুবই ভীত থাকি যে জ্যামিতিক অংশগুলো করতে চাই না, বা কিভাবে লিখবো, উপপাদ্য কিভাবে করবো, সম্পাদক কিভাবে আঁকবো, এগুলো হচ্ছে যেগুলো একটা যেহেতু শেষ সময় এসে পড়েছে, এরপর থেকে আমি অবশ্যই তোমাদের জ্যামিতিক যে অঙ্কনের যেটা সেটা ধারাবাহিকভাবে পোস্ট করবে, সেই অঙ্কগুলো দেখে নেবে। এখান থেকে বৃত্তি, স্পর্শক আছে, অন্তবৃত্ত, বহুবৃত্ত, এই যে এগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নিবে। ওকে, এরপর থেকে কোন ক্লাসটা চাও, এরপর তোমরা হচ্ছে অবশ্যই 7.1 বা 7.2 থেকে যে অংশগুলো আছে এই অঙ্কগুলো করলেই তোমার হচ্ছে, বিশেষ করে মেইন বইয়ে যে সিকিউটা আছে 18 এবং 19 নাম্বার সিকিউটা, এটা একটু ভালো করে দেখবে। এবং 8.5 এর মেইন বইয়ের 19 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখে যাবে। এবং এই 19 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 7.2 এর 18-19টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে যাবে পরীক্ষা হলে ঢোকার আগে। ওকে, 9.1 থেকে আমরা হচ্ছে ত্রিকোণমিতির যে অংশটা, এখন হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। তোমার হচ্ছে হয়তো অনেকে ত্রিকোণমিতি আনসার করবে, বা অনেকেই তোমার হচ্ছে 16.1 বা 16.2 থেকে যে সিকিউ গুলো আসে সেগুলো আনসার করতে পারো। এই জন্য আমি ধারাবাহিকভাবে তোমাদের হচ্ছে তোমাদের এই 9.1 এর যে মেইন বইয়ের যে 25 নম্বর অঙ্কটা আছে এটা একটু ভালো করে দেখবে। এবং চট্টগ্রাম বোর্ড 2023 এটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 হচ্ছে কুমিল্লা 24, এই 3টা অঙ্ক বিশেষ করে যদি তুমি হচ্ছে যদি 9.1 বা 2 নাও করতে চাও, সেক্ষেত্রে এই 2টা বা 3টা অঙ্ক তুমি খুব ভালো করে দেখা যাবে। আর হচ্ছে 16.2 এর রাজশাহী দিনাজপুর 24 যে অঙ্কটা আছে সেটা খুবই মনোযোগ দিয়ে দেখে যাবে, বিশেষ করে ময়মনসিংহ 22, এখানে তোমার হচ্ছে সমকোণী যে ত্রিভুজের অঙ্কনটা আছে সেটা একটু ভালো করে দেখে যাবে। সমবাহু ত্রিভুজ থেকে যে ক্ষেত্রফলগুলো বের করা যায় আর কি। ঠিক আছে, এখান থেকে সূত্রগুলো ভালো করে দেখে যাবে।
যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, সমকোণী ত্রিভুজের সূত্র কি, এগুলো সবগুলো একটু ভালো করে দেখে যাবে। ওকে, আসি 17 নম্বর চ্যাপ্টার। এই 17 নম্বর চ্যাপ্টার থেকে মূলত আমি দুইটা বোর্ড দাগিয়ে দিয়েছি। এই 17 নম্বর চ্যাপ্টার থেকে আমরা জানি গড়, মধ্য, প্রচুরক, এখান থেকে যদি আসে তাহলে 16 থেকে 17 মার্ক কমন পাওয়া যায়। এবং এখান থেকে শর্ট কোশ্চেন তো থাকবেই কয় নম্বরের জন্য। শর্ট কোশ্চেনের জন্য তোমরা হচ্ছে যে যার যে টেস্ট পেপার গুলো আছে, টেস্ট পেপারে 1 থেকে 5 যে এইগুলো আছে, টেস্ট পেপারে যে 1 থেকে 5 মডেল গুলো আছে, 1 থেকে 5 যদি মডেল গুলো মোটামুটি তুমি যদি বুঝে শুনে শেষ করতে পারো, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো। এবং পরবর্তীতে তোমরা যে ক্লাসগুলো চাও তোমাদের টেস্টের পর, হয়তো এখন অনেকটা লেট হয়ে গেছে আমাদের সাজেশন দেওয়া বা তোমাদেরকে পড়াশোনা সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া। এই টেস্ট পরীক্ষার পর অনেকে বুঝতে পারবো যে আসলে কার কোন জায়গায় লিকেজ আছে বা কে কোন জায়গায় এখনো তোমার হচ্ছে আসলে নিজের সবচেয়ে ভালো বুঝো। এখন হচ্ছে যে জায়গায় তোমার এই পয়েন্ট গুলা তোমার ধরতে পারতেছো যে আমি এই জায়গায় আমার পয়েন্ট গুলো খারাপ আছে, সেগুলো উন্নত করার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এবং তোমরা আমাদের এমএসটি বেসিস যে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।